আবারও একটি এরোপ্লেন দুর্ঘটনা, এবার সাউথ কোরিয়ার মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখানে 29শে ডিসেম্বর 2024 সালে একটি জেজু এয়ারপ্লেন অর্থাৎ জেজু এয়ার ফ্লাইট 2216 এ বোয়িং 737-800 দুর্ঘটনার কবলে পড়ল। এই দুর্ঘটনার ফলে 167 জন আরোহীর মৃত্যু ঘটল। এতে বেঁচে ফিরেছে মাত্র 2 জন। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? পাইলট যখন প্লেনটিকে নিয়ে ল্যান্ডিং করাতে শুরু করলেন, তখন তিনি তার গতি সামলাতে না পেরে তীব্র গতিতে সামনের একটি দেওয়ালে আঘাত করেন। এর ফলে প্লেনটির মধ্যে আগুন ধরে যায় এবং তীব্র বিস্ফোরণ ঘটে যায়। এর ফলে সেখানে প্রায় 167 জন লোকের মৃত্যু ঘটে। তবে এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনা সচরাচর আমাদের চোখে পড়ে না বললেই চলে, এত লোকের মৃত্যু একসঙ্গে। তবে এই বছরেই বেশ কয়েকটি এরকম দুর্ঘটনা আমরা লক্ষ্য করেছি। তো তার মধ্যে কয়েকটি আছে যেগুলো আমরা পরপর একটু আলোচনা করে নেব। আরেকটি দুর্ঘটনার কথা বলি। সেই ঘটনাটি ঘটেছিল পাপু নিউ গিয়ানা। 22শে ডিসেম্বর 2024 সাল একটি ব্রিটেন নরম্যান BN2B26 আইল্যান্ডার একটি উডেন টেরেনের মধ্যে আঘাত করে এবং তার ফলে সেই প্লেনটির একটি ভয়াবহ বিপর্যয় সংঘটিত হয়। এছাড়াও ইমারাল্ড এয়ারলাইন্সের UK ATR 72-600 নোজ ল্যান্ডিং গিয়ার কলাপস করে যায়। এর ফলে বেলফাস্ট এয়ারপোর্টে একটি তীব্র দুর্ঘটনার মধ্যে পড়ে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে পড়ে UK ATR 72-600 প্লেনটি। সুখময় জার্নি বলতে আমরা প্লেন জার্নিকেই বুঝি, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশ, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার জন্য খুব সুখকর জার্নি বলতে প্লেন জার্নিকেই বোঝানো হয়। সেখানে না আছে কোনো রকমের ঝক্কি এবং অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায় কোনো ঝঞ্ঝাট ছাড়াই। অ্যাক্সিডেন্টের সংখ্যা খুবই কম, কিন্তু মর্মান্তিকভাবে কখনো কখনো দুর্ভাগ্যবশত সেই অ্যাক্সিডেন্ট আমরা লক্ষ্য করে থাকি। যেমন সুদানে 25শে অক্টোবর 2024 সাল অর্থাৎ এই বছরেই এরকম একটি অ্যাক্সিডেন্ট আমরা লক্ষ্য করেছিলাম। যে কোনো প্লেন অ্যাক্সিডেন্টেই কিছু না কিছু ক্ষতি হয়েই থাকে, তবে কখনো কখনো মারাত্মক ক্ষতি লক্ষ্য করা যায়। প্লেন জার্নি শুরুতেই আমরা আমাদের আত্মীয় স্বজনদের আমরা বিদায় জানিয়ে থাকি, আমরা তাদেরকে ভালোবাসা জানিয়ে থাকি যে তারা সঠিক সময়ে সঠিকভাবে সেফলি তাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছতে পারবে বলে, এটা খুব সুখকর হবে বলে। আমরা আর একটা প্লেন অ্যাক্সিডেন্টের কথা বলছি, যেটা ঘটেছিল আজারবাইজানের, অর্থাৎ ফ্লাইট নাম্বার J28243। প্লেনটি আসছিল বাকু থেকে গ্রজনি, অর্থাৎ গ্রজনি হলো চেচনিয়ার ক্যাপিটাল। এই ফ্লাইটের মধ্যে যে দেশের লোক ছিলেন তার মধ্যে ছিল আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তান। এর মধ্যে 42 জন যাত্রী হলেন আজারবাইজানের, 16 জন যাত্রী রাশিয়ার এবং 6 জন যাত্রী কাজাখস্তানের ও 3 জন যাত্রী হচ্ছে কিরগিজস্তানের। এদের মধ্যে 32 জন প্রাণে বেঁচে ফিরেছেন, তার মধ্যে 2 জন শিশু। তবে পাইলট এখানে সঙ্গে সঙ্গেই সেই ক্র্যাশে মারা যান। তবে রিপোর্ট অনুযায়ী রাশিয়ার যে অ্যাভিয়েশন ওয়াচডগ আছে তাদের কথা অনুযায়ী একটি পাখি এই প্লেনটির মধ্যে অ্যাক্সিডেন্ট করে, অর্থাৎ আঘাত করে, তার ফলে এই প্লেনটি ক্র্যাশ করতে বাধ্য হয়। তবে কি ঘটেছিল? অ্যাকচুয়ালি তার অরিজিনাল রুট যেটা ছিল, সেই অরিজিনাল রুট থেকে সে একটু বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ সেখানে ছিল তীব্র কুয়াশা, ঘন কুয়াশা, এবং সেই গ্রজনির আকাশে ঘন কুয়াশার জন্য প্লেনটি তার দিক হারিয়ে ফেলে এবং ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য বলতে থাকে। তবে রিপোর্ট অনুযায়ী যে আজারবাইজানের যে প্লেনটি, সে ল্যান্ডিং করার জন্য একটা রিকোয়েস্ট করেছিল, একটা প্লেনটি নামার কথা ছিল রাশিয়ার মাকাচাকলা এয়ারপোর্টে, কিন্তু বিশেষ কারণবশত সেই এয়ারপোর্টটি ক্লোজ করে দেওয়া হয়, কারণ সে সময় চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এর ফলে ইউক্রেন থেকে অনেকগুলো ড্রোন নাকি ওই এয়ারপোর্টে আঘাত হানার
একটা পরিকল্পনা করেছিল। সেই হিসাবেই সেই এয়ারপোর্টে বন্ধ করে দেওয়া হয় এবং এলাকায় জিপিএস কমপ্লিটলি জ্যাম করে দেওয়া হয় এবং এই জিপিএস জ্যামিংয়ের ফলে যে পাইলট আর সেটাকে ঠিক করতে পারেননি, অর্থাৎ তিনি তার দিক ঠিক করতে পারেননি, তাই একটা অল্টারনেটিভ ল্যান্ডিং করার কথা সেখানে ভাবছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ল্যান্ডিং করতে ব্যর্থ হন। ব্যর্থ হওয়ার ফলে এই ম্যাসাকার এই ক্র্যাশটি ঘটে। তার ফলে সব লোকের মৃত্যু না হলেও কিছু লোক সেখানে বেঁচে ফিরলেও প্রায় অর্ধেক লোকের মৃত্যু ঘটে এবং একটি ভয়াবহ একটি প্লেন দুর্ঘটনা। এই দুর্ঘটনা এখন লেগেই রয়েছে, এখন প্রায় সবসময় লক্ষ্য করা যাচ্ছে। যদিও প্লেনের যিনি পাইলট তিনি অত্যন্ত দক্ষ ব্যক্তি হন, অত্যন্ত ট্রেন্ড হন, এদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে অত্যন্ত ডিসিপ্লিনের সঙ্গে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংয়ের ফলে তারা এতটাই দক্ষ হন যে ফ্লাইট যে কোনো সময় ল্যান্ডিং করা বা টেক অফ করার সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা টেক অফ করেন এবং তারা কিন্তু ল্যান্ডিং করেন। এছাড়াও আর একটি দুর্ঘটনা আমরা এখানে না বলে থাকতে পারছি না, সেটা হলো মালাবা। অর্থাৎ মালাবাতে এয়ারফোর্স ড্রনিয়ার 228-202K ফ্লাইট ক্র্যাশ করে যায় একটি মাউন্টেনে। সেখানে পুর ওয়েদার কন্ডিশন, মানে আবহাওয়া খুব একটা ভালো ছিল না। সেই আবহাওয়া খারাপ থাকার জন্য প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা আশা করব যাতে এইরকম আর মর্মান্তিক প্লেন দুর্ঘটনার কথা আমাদেরকে না শুনতে হয়, যাতে এরকম দুঃখের সংবাদ আর আমাদের কানে না আসে। প্রত্যেক যে ফ্লাইটের যারা আরোহী তারা যাতে সঠিক সময়ে সুস্থভাবে নির্ঝঞ্ঝাটভাবে কোনো দুর্ঘটনা ছাড়াই তাদের আত্মীয় স্বজনদের কাছে ফিরতে পারে, তাদের আপনজনদের কাছে ফিরতে পারে এবং তারা সুখী জীবন লাভ করে। আমরা প্রত্যেকে প্রার্থনা করব যাতে এইরকম ভয়াবহ দিন আর কারো জীবনে না নেমে আসে। যেভাবে এই আজারবাইজান এবং সাউথ কোরিয়ার প্লেনটি দুর্ঘটনার ফলে এই অসংখ্য লোকের মৃত্যু ঘটল, আমরা এই মৃত্যু আর কামনা করি না, এই মৃত্যু আমরা আর চাই না। মানুষ সুখে থাকুক, সুস্থ থাকুক।